নেককারের যদি থাকবে না, এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো বেনামাজি বান্দা বাবা, হে তরুণ যুবকেরা, তার রুজিতে কোনো বরকত হবে না। এত ইনকাম করি কিন্তু চোখে পয়সা দেখতে পাই না। হুজুর একটা ভালো দেখে তাবিজ দিন তো হুজুর, তাবিজ দিন হুজুর, তাবিজ একটা দিন। কেন রে বাবু? এত ইনকাম করছি হুজুর, পয়সা চোখে দেখতে পাই না। সেরকম অরিজিনাল হুজুর হলে বলবে বাবা নামাজটা পড়ো। প্রশ্ন করবে নামাজটা পড়ো, পয়সা কেন দেখতে পাচ্ছ না, বরকত কেন হচ্ছে না, তোমার কাছ থেকে বরকত উঠে যাচ্ছে কেন? তার মানে তুমি নামাজটা পড়ো। বলবে হুজুর নামাজ পড়িনি। তো মনে রাখবেন, নামাজ যদি কেউ না পড়ে, গলায় তাবিজ ঝোলানো তো দূরের কথা, একটা কোরআনের আয়াত লেখা তো দূরের কথা, টানা গোটা কোরআন শরীফটা ঝুলিয়ে দিলেও তার কোনো উন্নতি হবে না। হে তরুণ যুবকেরা, এই উপরে ছাওয়া আছে তো? আছে? তাহলে চিন্তা নাই, খুব বেশি সময় নেব না, একটু ঠান্ডা মেজাজে শুনুন। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে দুই নাম্বার হলো কোন রুজিতে বরকত হবে না। তিন নাম্বার হলো বেনামাজি বান্দা যখন কোন ভালো কাজ করবে, কোন নেক কাজ যদি করে, ভালো কাজ যদি করে, ওই বান্দা ভালো কাজের যে সওয়াব হয়, সেই সওয়াবটা বেনামাজি বান্দা ভালো কাজ করলেও সওয়াব পাবে না। এটা হলো তিন নাম্বার। আর চার নাম্বার হলো বেনামাজি বান্দা যদি নিজের জন্য কখনো দোয়া চায়, আল্লাহ তুমি আমার এটা করো ওটা করো, বেনামাজি বান্দার দোয়া কবুল হবে না। নিজের জন্য দোয়া চাইলে সেই দোয়া কবুল হবে না। আর পাঁচ নাম্বার হলো বেনামাজি বান্দার জন্য কোন নেক বান্দা, ওলি বান্দা, আলেম বান্দা যদি দোয়া চায়, আল্লাহ অমুকের তুমি ভালো করো, অমুকের বরকত দাও, অমুকের উন্নতি দাও, সেই বান্দা যদি বেনামাজি হয়, কোন ভালো মানুষ, আল্লাহর নেক বান্দা, ওলি বান্দার দোয়া তার জন্য কবুল হবে না। এই পাঁচটা শাস্তি বেনামাজি বান্দার জন্য আমার আল্লাহ দুনিয়াতে দিয়েছে। হে তরুণ যুবকেরা, মৃত্যুর সময় তিনটে শাস্তি হবে। হে তরুণ যুবকেরা, মৃত্যু যখন এসে উপস্থিত হবে, বেনামাজি বান্দার তিনটে শাস্তি হবে। তার মধ্যে একটা শাস্তি হবে বেনামাজি বান্দা বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, বেনামাজি যখন মওতটা হবে, এই মওতের সময় জিল্লাতের সঙ্গে, অপমানের সঙ্গে, ভাই আমার তার মওতটা হবে, মওতটা হবে অপমানের সঙ্গে, জিল্লাতের সঙ্গে, অসম্মানের সঙ্গে তার মৃত্যু হবে বাবা। মানুষ তাকে বুঝতে পারবে কত অসম্মানের সঙ্গে তার মওত হলো। এটা হলো এক নাম্বার। আর দুই নাম্বার হলো বেনামাজি বান্দা যখন মারা যাবে, তখন তার ক্ষুধার যন্ত্রণা অনেক বেড়ে যাবে। তার মনে হবে এত ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা লেগেছে, যেন মনে হয় সব খাবার আমি খেয়ে নেব। কিন্তু মনে রাখবে, ক্ষুধা লাগলেও খাবার তার পেটে যাবে না। খাবার সরঞ্জাম, খাবার সাপ্লাইকারী ফারিস্তা এসে বলবেন, হে বেনামাজি, তোমার ক্ষুধা লেগেছে, আমি দুনিয়ার সমস্ত জায়গায় তন্ন তন্ন করে তোমার ক্ষুধার জন্য খাবার খুঁজলাম, কিন্তু না না না, তোমার জন্য কোনো একটুও খাবার আমি জোগাড় করতে পারলাম না। মানুষ মুখে খাবার দেবে, খাবার কিন্তু ভিতরে ঢুকবে না, খাবার তার মুখ থেকে বাইরে বেরিয়ে যাবে। অর্থাৎ বেনামাজি বান্দা ক্ষুধার যন্ত্রণায় মারা যাবে। আর তিন নাম্বার হলো তার পিপাসা অবস্থায় মারা যাবে, প্রচন্ড পিপাসা অবস্থায় থাকবে, তাকে এত পানি পিয়াসা পাবে, এত পানির তেষ্টা পাবে, মনে হবে আমি সমুদ্রের পানি খেয়ে নেব। পানির সাপ্লাই করা ফারিস্তা, যিনি পানি সাপ্লাই দেন মানুষকে, সেই ফারিস্তা অনেক তন্ন তন্ন করে খুঁজবে, কোথাও পানি তার জন্য নাই। হে তরুণ যুবকেরা, সে এসে বলবে, বান্দা, হে পাপী বান্দা, তোমার জন্য আমি পানির চেষ্টা করলাম, কিন্তু না না না, আমি তোমার পানির সাপ্লাইয়ের দায়িত্বে ছিলাম, আজকে তোমার জন্য পানির চেষ্টা করলাম,
কোথা থেকে পানি এনে তোমাকে খাওয়াবো, কিন্তু না না, আমি কোথা থেকেও পানি একটুও তোমার জন্য জোগাড় করতে পারলাম না। মানুষ মুখে পানি দেবে, পানি তার ভিতরে ঢুকবে না, গাল থেকে বেরিয়ে জমিনে পড়ে যাবে। বেনামাজি বান্দার মৃত্যুর সময় তিনটে শাস্তি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আর কবরে দেওয়ার পরে বেনামাজির হবে তিনটে শাস্তি। এক নাম্বার শাস্তি হলো কবরের মাটিটা এমন সংকীর্ণ হবে, একদিকের মাটি আর একদিকের সঙ্গে এমন ভাবে পিষে যাবে। ভাই আমার, হাদিসে বলা হয়েছে, হাদিস পাকের মধ্যে দেখা যায়, ভাই আমার, মৃত ব্যক্তির একদিকের পাঁজরটা, একদিকের পাঁজরের হাড় অন্যদিকের পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এইভাবে তাকে পুরো পিষাই করে দেওয়া হবে। আবার সে বাবা মাটি সরে যাবে, আবার সে বাবা গোটা হয়ে যাবে, আবার পিষাই করা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কবরের মাটি সংকীর্ণ হয়ে পিষাই করে ফেলবে, এটা হলো এক নাম্বার শাস্তি। কবরে দুই নাম্বার শাস্তি যেটা হবে, বেনামাজির কবরটা ভাই আমার আগুনের টুকরাতে পরিণত করা হবে। তারা আগুনের টুকরায় রূপান্তরিত হবে কবর, সর্বদা আগুন সেখানে জ্বলতে থাকবে। আর তিন নাম্বার শাস্তি হলো বেনামাজির কবরে একটা ভয়ঙ্কর সাপ আল্লাহ নিযুক্ত করবেন। ওই সাপটার নাম হলো সুজা আকরা সাপ। এই সাপটা যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলতো, তাহলে সেই জায়গায় কিয়ামত পর্যন্ত কখনো ঘাস আর জন্মাতো না। এই রকম একটা ভয়ঙ্কর সাপ বেনামাজি বান্দার কবরে নিযুক্ত করে দেওয়া হবে। আর কিয়ামতের দিনে হবে তিনটে শাস্তি। কিয়ামতের দিনে হবে তিনটে শাস্তি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। কিয়ামতের দিনে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, বেনামাজির প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। যখন সমস্ত মানুষের দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে দেখবেন, তারা বড় খুশি হবে। সেই সময় সেই পরিস্থিতিতে বেনামাজির দিকে আমার আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের উপর আমার আল্লাহ নারাজ থাকবেন। এটা হলো কিয়ামতের দিনের এক নাম্বার শাস্তি। দুই নাম্বার শাস্তি হলো তাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে না। যে সময় ইমানদার নামাজি পরেশগার বান্দাদের ভাই আমার আমল নামা ডান হাতে দেওয়া হবে, বেনামাজি বান্দার আমল নামাটা পেছন দিক থেকে ঘুরিয়ে বাম হাতে দেওয়া হবে। এতে তারা সে অপমানিত হবে, লজ্জিত হবে। ভাই আমার, দুনিয়ার জমিনে কিয়ামতের দিনে মানুষের মাঝখানে সে অপমানিত ও লজ্জিত হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, তিন নাম্বার শাস্তি হলো বাবা, এ জওয়ান যুবকেরা ওই ব্যক্তিকে অপমানিত করে, লজ্জিত করে টানতে টানতে হিজরাতে হিজরাতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এই তিনটে শাস্তি কিয়ামতের দিনে করা হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বেনামাজির টোটাল শাস্তি হলো 14টা। এই 14টা শাস্তি আমার আল্লাহ বেনামাজি বান্দার জন্য রেখে দিয়েছেন। হে মুসলমান, আজ থেকে প্রতিজ্ঞা করুন, বেনামাজি হবেন না, নামাজি হয়ে যাবেন। নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলবেন হে কাজ, আমার নামাজ আছে। 12 মিনিট করে সময় দিলে এক ওয়াক্তের নামাজ পড়া হয়। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? আর জোরে হবে না?
তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি, তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। আর জোরে হবে না? এদিককার মানুষরা আওয়াজ দিচ্ছেন না, জোরে হবে না? ফজরের সময় হলে বলে হুজুর ফজর বেলা বুঝতেই তো পারছেন আজান কোনটা দিয়ে হয় আর নামাজ কোনটা দিয়ে পালিয়ে যায় কিছু বুঝতেই পারি না, কানে আওয়াজই আসে না। আর জোহরের সময় বলে হুজুর কাজ থাকে তো কাজ করব, না কাজ করলে খাবো কি, না কাজ করলে খাবো কি, কাজ করব না নামাজ পড়বো। আসর আর মাগরিবের সময় বলে হুজুর সারাদিন খাটাখাটনি করার সময় শরীর, এই বিকাল বেলা একটুখানি চায়ের দোকানে বসি একটু ক্যারাম খেলি একটু তাস পিটি, বুঝতে পারছেন, একটু টিভি দেখি, এইসব করতে করতে সময়টা চলে যায়, হুজুর নামাজ পড়ার সময় পায় না। আর এশার সময় বলে হুজুর সারাদিন খাটাখাটনি করা শরীর তো সন্ধ্যাবেলায় ঘুম পেয়ে যায়, খায় আর ঘুমায়। তোমাকে স্টেজে তুলে দেবো, ঘর চলে যাও, চলে যাও, বিরিয়ানি খাওয়ার সময় চলে আসো, চলে যাও, ওকে ধরে বিরিয়ানি ঘর পাঠিয়ে দাও তো, একটা কথা বললে বাইরে পাঠিয়ে দেবো সোজা। ভাইরা আমার, তাহলে এসার সময় বলে হুজুর সারা রাত খাটাখাটনি সারাদিন খাটাখাটনি করা শরীর, এসার সময় কি করব হুজুর বলো? এই সব বাহানা দুনিয়ায় কোন আলেম ওলামা হুজুরদেরকে বলা যাবে, বোঝানো যাবে, আল্লাহর কাছে বোঝানো যাবে? কোন কথা আল্লাহ শুনবেন না। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি, ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি, রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারি। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই, আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিই। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। আমাদের ঘর কোথায়, আসল ঘর কোথায়? ওরে বাবা, বলে হুজুর আমার আসল ঘর হচ্ছে কি নাম জানো, বরজ। বলে আমার বরজে ঘর হুজুর। এই বরজের ঘরে কতদিন আছো? জ্ঞান হতে হতে তো 10 বছর 12 বছর 15 বছর কেটে গেছে, আর বাঁচো যদি 50-60, তা থাকবে কতদিন? 30 থেকে 40 বছর বরজের ঘর তোমার। আর বলছো আমার ঘর বরজ, ওই বাপরে দুতলা বাড়ি হুজুর আমাদের, তাই তো? কিন্তু এটা আসল ঘর নয় বাপ, আসল ঘর হলো মাটির নিচে, যেখানে চলে গেলে আর কেউ ফিরে আসবে না। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। জোরে হবে না? জোরে হবে না? এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিই। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি, না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? আর জোরে হবে না? রুটি রুজি দেওয়ার মালিক কে? কে? খুব তো আরামে আছেন, চাষে ফসলটা ফলাচ্ছেন, বাজারে বিক্রি করছেন, ভালো দাম পাচ্ছেন, আরাম আয়েশে আছেন, দোকান খুলছেন, খদ্দের আসছে, বিক্রি হচ্ছে। হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, খদ্দের আর আসছে না। খদ্দেরের মনে মহাব্বত নাই দোকানের প্রতি, খদ্দের মনে এমন ঢুকে গেছে যে ওই দোকানে গেলে দাম বেশি নাই, মাল খারাপ দেয়।
এটা হয়ে যায়, খদ্দের আপনার দোকানে এসে মাল আর নেয় না, অন্য ছোট দোকানে যায়, আপনার বড় দোকানে আসে না, হতে তো পারে। ফসলটা আপনি ফলিয়েছেন ঠিকঠাক, প্রত্যেক বছর হয়েছে, এবছর আল্লাহ খরা দিয়ে দিলেন, শিলাবৃষ্টি দিলেন, অতিবৃষ্টি দিলেন, তাহলে আপনার ফসলে দেখা গেল এত পোকা, এত পোকার উৎপাত যে স্প্রেতেও কাজ হয় না। আপনি ফসলটা ফলিয়েছেন কিন্তু লাভ দেখতে পেলেন না, তাহলে এই লাভ দেওয়ার, ফসলটাই ফলন দেওয়ার মালিক কে? যেটা বলেন কে? সে আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? সেইটা আল্লাহর হুকুমটা পালন করা দরকার আছে না নাই? আজ মারা গেলে কাল 2 দিন 3 দিন পরে কেউ খবর রাখবে না, তাই আমি এখানে লিখেছি, রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। জোরে হবে না? তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়ব। বলেন আমরা নামাজ পড়ব। সবাই বলেন ইনশাআল্লাহ, আজ থেকে প্রতিজ্ঞা করছি আমরা নামাজ পড়ব। জোরে বলেন নামাজ পড়ব। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, যারা হাত নামিয়ে রাখবেন তারা আল্লাহর কাছে কিন্তু ছবি উঠে যাচ্ছে। আল্লাহ বলে তারা নামাজ পড়বি না ক্যান্সার দেবো, হতে পারে তো নাকি? নামাজ পড়বি না হার্ট অ্যাটাক দেবো, নামাজ পড়বি না অ্যাক্সিডেন্টে মরবি, হতে পারে না? পারে না? এই কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, প্রায় সবাই হাত তুলেছি, কিন্তু এই ক্যামেরায় উঠেছে। কার ক্যামেরায়? কার ক্যামেরায়? আল্লাহর ক্যামেরায় উঠেছে। আল্লাহর সঙ্গে দুনিয়ার মানুষের সঙ্গে চিটিংবাজি করলে তো বাঁচা যেতে পারে, আল্লাহর সঙ্গে চিটিংবাজি করলে বাঁচা যাবে? বাঁচা যাবে? ঘুরিয়ে বিপদ পড়বে। বাপজি আমার, কাল থেকে নামাজে দাঁড়াবেন সবাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নির্দেশ অনেক আছে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। হারাম থেকে, হারাম পথ থেকে ফিরে এসো, হালাল পথে চলো। বিভিন্ন রকম ভাই আমার, সুদ খেও না, ঘুষ খেও না, তারি খেও না, জুয়া খেলো না, জেনা ব্যভিচার থেকে দূরে থাকো। এই সব কিছু আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? এগুলো মানতে হবে। তবে নামাজ যদি আপনি পড়েন, সব নির্দেশ মোটামুটি মানা হয়ে যাবে। কারণ নামাজ যদি আপনি পড়েন, অন্যায়, অত্যাচার, অবিচার, পাপ আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার বন্ধু জেনে রেখে দাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ পড়লে তুমি অটোমেটিক পাপ মুক্ত হয়ে যাবে, পাপ তোমার কাছ থেকে সরে চলে যাবে, ম্যাক্সিমাম পাপটা। হে তরুণ যুবকেরা, এবার আসুন বিশ্ব নবীর সুন্নাত। বিশ্ব নবী আমার বলেন, শুনে রেখে দাও, যে নবী আপনারা আমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করবেন, যে নবী দুনিয়ার জমিনে আপনারা আমার জন্য কত কান্না কেঁদেছেন, যে নবী উম্মত যাতে জান্নাতে যায় তার জন্য কত ঘাত প্রতিঘাত সহ্য করেছেন, যে নবী আপনারা আমার জন্য কাল কিয়ামতের দিনে উম্মতি উম্মতি করে আল্লাহর দরবারে মুনাজাত করতে থাকবেন, যে নবী ছাড়া উম্মতে মুহাম্মাদীর সুপারিশকারী আর কেউ হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেই নবী বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কোরআন এনে দিয়েছি, আমি তোমাদেরকে আল্লাহর বাণীটা পৌঁছে দিয়েছি, আমি তোমাদেরকে দ্বীন শিখিয়ে দিয়েছি। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নির্দেশ মানা, আমার সুন্নত মানা তোমাদের জন্য জরুরি। আমার আল্লাহ আমার সুন্নত গুলোকে মানার জন্য নির্দেশ দিয়েছেন। হে তরুণ যুবকেরা খেয়াল করুন, হে বন্ধুরা একটুখানি খেয়াল করুন। বাবজি আমার আপনার নবী বিশ্ব নবী আমার বললেন, তোমরা আমাকে ভালোবাসো, যদি সত্যি ভালোবাসো
মনে রাখবে আমাকে ভালোবাসা তোমাদের ঈমান। যদি তোমরা আমাকে সবের থেকে বেশি ভালোবাসতে পারো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাপ মা সন্তান সন্ততি ছেলে মেয়ে আলা আওলাদ, বাপ মা সন্তান সন্ততি আলা আওলাদ সন্তান সন্ততি থেকে মাল মাতার থেকে আমি রাসূলকে বেশি বেশি ভালো না বাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারলে না। আর মুমিন হতে গেলে সমস্ত কিছুর থেকে আল্লাহর পরে দ্বিতীয় স্থান হলো আপনার আমার দয়ার নবী। সেই নবীকে সবের থেকে বেশি ভালোবাসতে হবে। ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সবচেয়ে বেশি ভালো না বাসতে পারি, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলাম না। এ তরুণ যুবকেরা, বিশ্বনবী এবার বলেন, তোমরা কি সত্যি আমাকে ভালোবাসো? যদি আমাকে ভালোবাসো, মনে রাখবে বাবা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাপ মা সন্তান সন্ততি সবকিছুর থেকে বেশি না ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। এটা যেমন আমি তোমাদের মাঝখানে বললাম, তেমন আবার বলছি, শুনে রাখো, যারা আমাকে ভালোবাসো তারা আমার সুন্নতকে ভালোবাসতে হবে। মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি। আমাকে মুখে ভালোবাসলে হবে না, আমাকে ভালোবাসতে হলে আমার সুন্নত ভালোবাসতে হবে। যে বান্দা আমার সুন্নতকে ভালোবাসলো, হে তরুণ যুবকেরা, ফামান ভাই আমার দোস্ত আমার, মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাহলে আমাকে ভালোবাসা মানে আমার সুন্নতকে ভালোবাসতে হবে, আর আমার সুন্নতকে ভালোবাসলে আমার সঙ্গে জান্নাতি হবে। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। রাসূলের সুন্নত কি সুন্নত? সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। কথা ঠিক না ভুল? সবচেয়ে বড় সুন্নত। সব সুন্নত দেখা যায় না, এই সুন্নত দেখা যায়। আপনি ডান দিকে কাত হয়ে ঘুমাচ্ছেন, এটা সুন্নত দেখা যাবে? আমরা কি দেখতে পাচ্ছি? পাওয়া যায় না। আপনি চেটে বুঝে খাওয়া সুন্নত, সব সময় কি দেখা যাবে? যখন খাবেন তখন ঘরে খাচ্ছেন, সুন্নতটা আদা করছেন, সবাই দেখতে পাচ্ছে না। পায়ে গিরার উপরে পোশাক পরা সুন্নত পুরুষদের জন্য। বসে পেচ্ছাপ করা, বসে পানি পান করা, পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাওয়া, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেওয়া, ছেঁড়া জামা সেলাই করা, ভাই আমার নিজে হাতে ছাগলের দুগ্ধ দহন করা, গরুর দুগ্ধ দহন করা, নিজে হাতে মাঝে মাঝে বাজারটা করে নিয়ে আসা, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা, পিতামাতার সেবা করা, এইসব নানা রকম কত সুন্নত। ভাই আমার আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম, এটাও নবীর সুন্নত। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া হলো ওয়াজিব। তবে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। আজকে আমরা 80 থেকে 90% মানুষ দাড়ি রাখে না। আমি বলবো দাড়ি তো এখন ফ্যাশন। নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার, বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, হাসিম আমলা, মঈন আলী খান, জুনায়েদ জামশেদ, আসিফ খান, রকি, এখন নায়ক গায়কেরাও সব দাড়ি রেখেছে, নবীর সুন্নত মেনেছে অনেকে, আবার অনেকে ফ্যাশন করেছে। আমরা ফ্যাশন মনে করে দাড়ি রাখবো না, দাড়িটা ছোট হোক আর বড় হোক। আজকে আমাকে একজন বলছে, আগের যে জলসায় ছিলাম,
হ্যাঁ, ওই ওই দিকটাই, স্বরূপনগরের ওই দিকটাই। তো এখানে বলছে হুজুর এই যে দাঁড়িটা দেখছেন, এই দাঁড়িটা আপনার ওয়াজ শুনে, আর এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজটাও আপনার ওয়াজ শুনে মনটা ভরে গেল যে হ্যাঁ বাবু। মাঝে মাঝে এগুলো বলে আমাকে, হুজুর আপনার ওয়াজ শুনে আমার এই চেঞ্জ হয়েছে। এই বাবা, এই জন্যই তো ওয়াজ। ওয়াজ শুনে যদি পরিবর্তন না হয়, সে ওয়াজ শুনে কি লাভ? বন্ধুরা আমার, বলে হুজুর তার মনে আছে, বলে আপনি বলেন দাড়ি ছোট হোক আর বড় হোক, রাখা শুরু করো, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে। নেতা মন্ত্রী, খেলোয়াড়, প্লেয়ার, নায়ক গায়করা দাড়ি রেখেছে, তোমার দাড়ি রাখতে লজ্জা কিসে? দাড়ি তো মুখের সৌন্দর্য। এখন ফ্যাশন হচ্ছে দাড়ি, তুমি ফ্যাশন মনে করে রেখো না, নবীর সুন্নত মনে করে রাখো। আজ ছোট রাখো, কাল বড় হয়ে যাবে। এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, হুজুর আপনি বলেন যে এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যাও, কবরে যখন দেওয়া হবে, মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। আমি দাড়ি রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সবচেয়ে বড় সুন্নত মুখের দাড়ি। আমি এর আগে অনেক উদাহরণ দিচ্ছি, আজ আর দেব না। যতগুলো নবীর সুন্নত আমি বলার চেষ্টা করেছি, যতগুলো আল্লাহর হুকুম, ফরজ, ইবাদত বলার চেষ্টা করেছি, সবের পেছনে বিজ্ঞান আর বাস্তবতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। অনেক সুন্নতের কথা আমি আগে বলেছি, আজকে একটা সুন্নতের কথা বলি বাবা, শুনে রাখুন। বিশ্বনবী আমার বলেছেন, তোমরা সকালবেলা যদি খালি পেটে আজুয়া খেজুর খাও, 7টা আজুয়া খাজুর খেলে সারাদিন ওই ব্যক্তির শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। বিশ্বনবী খাওয়া দাওয়ার শেষে একটু লবণ খেতে পছন্দ করতেন। খাওয়া দাওয়ার শেষে বিশ্বনবী, দয়ার নবী আমার, খাওয়া দাওয়ার শেষে একটু মিষ্টি খেতে পছন্দ করতেন। বিশ্বনবী, দয়ার নবী আমার, নবী আমার মাঝে মাঝে মধু খাওয়াকে পছন্দ করতেন। তাই হাদিসের মধ্যে এসেছে ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, নবী আমার, ভাই আমার, মধু পান করতে, মিষ্টি পান করতে পছন্দ করতেন। 1450 বছর আগে নবী যেটা করতে পছন্দ করতেন, যেটা করতে বলেছেন, যেটা নির্দেশ দিয়েছেন, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। আজকে 21 শতাব্দীতে খাওয়া দাওয়ার পরে মিষ্টি নিয়ে গবেষণা করা হলো, দেখা যায় হাই রে হাই, খাওয়া দাওয়ার পরে যদি কেউ কোনো বান্দা একটু মিষ্টি পান করে, মিষ্টি খাওয়ায়, হে তরুণ যুবকেরা, ওই বান্দা মিষ্টি খাওয়ার ফলে, যে বান্দা খেলো, খাওয়া দাওয়ার পরে তার হজম শক্তি বেড়ে যায়, অ্যাসিডের ক্ষরণ কমে যায়, আমাদের শরীরে অ্যাসিডের ক্ষরণ হয়, সেটা কমে যায়। শুধু তাই নয়, কার্ডিওভাস্কুলার নামে একটা ভয়ঙ্কর হার্টের অসুখ হয়, যদি খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি পান করা হয়, খাওয়া হয়, তাহলে কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর হার্টের অসুখ থেকেও রক্ষা পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী, নূর নবী, দয়ার নবী, এক সময় এক সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবী বুকে কষ্ট পাচ্ছেন, ব্যথা হচ্ছে। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, বাবা সাহাবী, তোমার বুকে ব্যথা, হার্টের সমস্যা হচ্ছে, বাবা তুমি আজুয়া খাজুর খাও, আজুয়া খাজুর খাও। এই আজুয়া খাজুরের ইতিহাস আমি বলেছি বাবা, মদিনা শরীফে আজুয়া খাজুরের প্রথম গাছ হয়। আল্লাহর নবী কালো বীজ বসিয়েছিলেন, এই জন্য খাজুরটা হয় কালো খাজুর। আজকে পৃথিবীর সেরা খেজুরে পরিণত হয়েছে। হে তরুণ যুবকেরা, মদিনা শরীফে গেলে আপনি পাবেন, সবচেয়ে বেশি পাবেন মক্কা শরীফে আপনি পাবেন।
আপনি এখান থেকে অর্ডার দিলে বিভিন্ন দোকানেও পাওয়া যেতে পারে। সুদূর মক্কা মদিনা শরীফের আজওয়া খাজুরটা যদি আসে, ওর থেকে খাজুরের আর কোনো বেশি টেস্ট কোনো খাজুর পাওয়া যায় না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সাহাবীকে বললেন, বাবা সাহাবী, তুমি আজওয়া খাজুর খাও। আমি কয়েকদিন আগে গুগল সার্চ করতে গিয়ে গুগলে মাঝে মাঝে নিউজ গুলো দেয়, আপনারা জানেন। সেই নিউজ খুললাম যখন, হঠাৎ করে আজওয়া খাজুরের আমি ছবি পেলাম। আজওয়া খাজুরের ছবি পাওয়ার পরে একটু ক্লিক করে দেখলাম, হে তরুণ যুবকেরা, উপরে হেডিং এ লেখা আছে, হার্টের জন্য মহা ঔষধ হলো আজওয়া খাজুর। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, পৃথিবী বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের ম্যানচেস্টার, এই বিশ্ববিদ্যালয়ে সালটা হলো 2020 সাল, তারিখটা হলো 14ই মার্চ। এই 14ই মার্চ 2020 সালে ইংল্যান্ডের ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ভাই আমার হল ঘরেতে পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রিলিজিয়াসের ভাই আমার উপরে ভাই আমার বক্তব্য একটা অনুষ্ঠান করা হয়েছে। পৃথিবী বিখ্যাত পণ্ডিতেরা বিভিন্ন রিলিজিয়ান ধর্মের বাবা ধর্মের ব্যক্তিত্বরা রিলিজিয়াসের উপর কথা বলার জন্য, ধর্মের উপর বক্তৃতা দেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছে। মুসলমানদের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল একজন স্কলার, তার নাম হলো আসরার রাশিদি। এই আসরার রাশিদিও সেখানে গোল টেবিলে উপস্থিত আছেন। এ তরুণ যুবকেরা, বিভিন্ন ধর্মের মধ্যে সৌজন্যবোধ বিনিময় করতে করতে একজন ধর্মযাজক সেই সময় মুসলমানদের যিনি স্কলার আসরার রাশিদিকে বললেন, হে মিস্টার আসরার রাশিদি, আপনি ইসলামের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনি আজকে এখানে রিলিজিয়াসের উপর কথা বলছেন। আপনার ইসলাম খুব ভালো, আপনার নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে, সব প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক কোনো কথা নবী বলেননি। 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন আজকের যুগেও সেটা বাস্তব বিজ্ঞানে পরিণত হচ্ছে। আপনার নবীর কোনো কথাকে ফেলে দেওয়ার মতো নয়। তবে আমার মনে একটা ডাউট আছে, সেটা কি? সেটা হলো আপনার নবী বলেছেন সকালবেলা খালি পেটে যে বান্দা 7টা আজওয়া খাজুর খাবে সেই বান্দা শরীরে সারা দিন কোনো বিষ ক্রিয়া করবে না। সকালবেলা 7টা খালি পেটে আজওয়া খাজুর খেলে সারাদিন শরীর আর কোনো বিষ কাজ করবে না। এই কথাটা নিয়ে আমার ডাউট আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় আসরার রাশিদি সেই সময় বললেন, হে মিস্টার ধর্মযাজক, চিন্তা করবেন না, আমার নবী যা বলেন কখনো মিথ্যা বলেন না, কারণ আমার নবী যেটা বলেছেন আল্লাহর কথা তিনি বলেছেন। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, মনে রেখে দাও, আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। একটা হলো ওহী মাতলুব, একটা গায়রে মাতলুব, একটা ডাইরেক্ট কোরআন, একটা ইনডাইরেক্ট হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, সেই সময় আসরার রাশিদি বলেন, শুনুন, যদি পরীক্ষা করতে চান এখনই আপনাকে প্রমাণ দেব, 7টা আজওয়া খাজুর যদি খাওয়া হয় সারাদিন কোন শরীরে বিষক্রিয়া করে না। দেখুন আপনাকে আমি এখনই প্রমাণ দিই বাবা। হে তরুণ যুবকেরা, সেই সময় দেখতে পাওয়া যায় আসরার রাশিদি কিন্তু আজওয়া খাজুর খেতে পছন্দ করতেন, তাই তার সঙ্গে সব সময় আজওয়া খাজুর থাকতো। তিনি আরব থেকে স্পেশাল আজওয়া খাজুর আনিয়ে রাখতেন। হে তরুণ যুবকেরা, চলতে ফিরতে সারা দিন টুকটাক মাঝে মাঝে খাজুর খাওয়ার ইচ্ছা হলেই আজওয়া খাজুর তিনি খেতেন। তিনি বললেন, আমার কাছে এখনই আজওয়া খাজুর আছে, এখনই আপনাকে পরীক্ষা করে দেখাবো, আমাকে একটু লিকুইড
লিকুইড বীজ কেউ দিতে পারো বাবা? এখানে কি কোনো একটু লিকুইড বীজ আছে? যে কোনো ধরনের কোনো বীজ থাকলে তাড়াতাড়ি দাও। ভাই আমার খুঁজে খাজে পাওয়া গেল ইঁদুর মারা লিকুইড বীজ। ইঁদুর মারা লিকুইড বীজ ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের হল ঘরে ইঁদুর মারা লিকুইড বীজটা আসরার রাশিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক ঢক করে খেয়ে ফেললেন। খেয়ে ফেলে 7খানা আজুয়া খাজুর খেয়ে ফেললেন। ভাই আমার তাদেরকে বলে দিলেন, দেখুন আমি ইঁদুর মারা এই যে লিকুইড বীজ খেলাম, যেটা শরীরে এখনই আমার ভাই আমার অসুস্থতা আমার কারণ হয়ে দাঁড়াতে পারে এই তরুণ যুবকেরা, অথচ আমি তার ওষুধ হিসাবে আমি আজুয়া খাজুরটা 7খানা খেয়ে ফেললাম। আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, এখন থেকে যতক্ষণ মিটিং চলবে থাকবো আমার শরীরে আপনারা পরীক্ষা করে দেখবেন বাবা। ভাই আমার ইন্টারনেটে শো করা হয়েছিল, বেরিয়েছিল ভাই আমার বিশ্ব মিডিয়া চেপে দিয়েছিল ঘটনা, কিন্তু কয়েকটা ইউটিউব ছোটখাটো চ্যানেল এগুলোকে ভাই আমার বাইরে বের করেছিল। আজও ইন্টারনেটে পাবেন হে তরুণ যুবকেরা, আসরার রাশিদি সেই সময় ভাই আমার ওই লিকুইড বীজটা খাওয়ার পরে 7খানা আজুয়া খাজুর খেয়েছিলেন। সারা দিন তাদের সঙ্গে ডিবেটে ছিলেন, আলোচনায় ছিলেন। সারা দিন দেখতে পাওয়া যায় শরীরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় শরীরে কোনো প্রকার বিস্তার ক্রিয়া করে না। জোরে হবে না? এরকম প্রমাণ তো অনেক দেয়া যায়। আমি কেন এই কথাগুলো বলছি, তার কারণ হলো রাসূলের সুন্নত গুলো মানলে দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও ভালো হবে। দুনিয়াতেও শ্রেষ্ঠ মানুষ হবেন, আর আখিরাতে নবীর সুন্নত মেনেছেন বলে নবীর সঙ্গে জান্নাতি হয়ে যাবেন। কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতি হতে চান না? হাত তুলে দেখান তো দেখি। আর পেছনে একজন তুলেছে, আসল লোক তুলেছে। তুমি ঠিক বুঝেছো। কারা কারা নবীর সঙ্গে জান্নাতি হতে চান এবার হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর সঙ্গে সবাই জান্নাতি হতে চায়, কিন্তু নবীর সুন্নত মানবো না মানবো না? মানবো। তাহলে কাল থেকে মুখে যাদের দাড়ি নাই একটু একটু দাড়ি থাকবে তো নাকি? বেশি বড় বড় বলছি না, একটু থাকবে তো? এই কারা কারা কাল থেকে একটু একটু দাড়ি রাখবেন হাত তুলে দেখান তো দেখি। কারা কারা রাখবেন হাত তুলে দেখান তো দেখি। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন 11 জন 12 জন 13 জন। মাশাআল্লাহ, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। তাহলে 13টা লোক যদি দাড়ি কাল থেকে ছোট হলেও রাখে, অসনা সার্থক। মনে রাখবেন বাপজি আমার, যুবকেরা আমার, বন্ধুরা আমার, তাহলে নবীর সুন্নতটাকে মানার চেষ্টা করতে হবে। অনেক সুন্নতের কথা বলে ফেললাম তাড়াতাড়ি করে। হে তরুণ যুবকেরা, আল্লাহকে ভালোবাসুন, বিশ্ব নবীকে ভালোবাসুন। হে জওয়ান যুবকেরা, ভালোবাসার নিদর্শন আমি একটা ছোট্ট দিই, একটা ছোট্ট ভালোবাসার নিদর্শন দিই। বন্ধুরা আমার, এখানকার মানুষ যারা হজে গেছেন তারা জানেন কাবা শরীফের চত্বরে একটা সাদা পাথর লাগানো আছে। এই সাদা পাথরটা আপনারা দেখেছেন, সাদা পাথর